রাত পোহালে প্রথম দফার ভোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা নির্বাচন কমিশনের। ইভিএম সহ ভোট সামগ্রী নিতে বুথে যাওয়ার তোড়জোড় ভোট কর্মীদের। দেখতে পাচ্ছেন ভোট কর্মীরা ডিসিআরসিতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং ইভিএম থেকে শুরু করে ভোট করানোর জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবকিছু নিয়ে তারা রওনাও হতে শুরু করেছেন ধীরে ধীরে ভোট কেন্দ্রগুলির উদ্দেশ্যে। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সামনের মাঠে ডান দিকে বহরমপুরে ডিসিআরসিতে ভোট কর্মীদের বিক্ষোভ। ভোটের কাজে টাকা না পাওয়ায় ক্ষোভ দেখান ভোট কর্মীরা। ডিসিআরসির গেট আটকে চলে বিক্ষোভ, স্লোগান। দেখো ডিসিআরসি সেন্টারগুলিতে কিন্তু একটা চূড়ান্ত ব্যস্ততা এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লম্বা লাইন পড়েছে এবং যারা হচ্ছে ইভিএম ভিভিপ্যাট নেবেন সংগ্রহ করবেন তারা আসছেন। এবং এই যে জায়গায় রয়েছি আমরা সেখানে কয়েকটা জায়গায় যারা রয়েছেন তারা বলছেন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং যে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে কেউ কেউ হচ্ছে এখানে ক্ষোভ দেখাচ্ছেন। একটা কি জন্য এখানে আমাদের টাকা কম দিয়েছে রেস্টুরেন্টে নিয়ে নদীয়া থেকে এসেছি, আমাদের টাকাটা কম দিয়েছে, আর প্রাপ্য আমাদের সে প্রাপ্য দেয়নি আমাদের। আমাদের ২১১০ টাকা অ্যালটমেন্ট, সেখান থেকে আমাদের টাকা ঢোকে ১৩৭০ টাকা। বলা হয় যে বাকি টাকা আপনাদের ডিসিতে গিয়ে দিয়ে দেওয়া হবে। কই এখনো এই টাকা দেওয়া শুরু হয়েছিল, কিছু জন ৩-৪০০ জন পেলো, বাকিরা আমরা ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বলছে আমাদের কাছে অর্ডার নেই, আপনারা টাকা পাবেন না। আমরা নদিয়া ডিস্ট্রিক্টের, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিন্তু সবাই ঠিক টাকা পেয়ে গেছে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের অর্ডার কপি দেখাচ্ছেন না। ২-৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভোটের ডিউটিতে যাবেন তো? যাব। পত্র সংগ্রহ করেছেন? হ্যাঁ, প্রিজাইডিং পোলিং সংগ্রহ করেছেন। টাকা কম দিচ্ছে না, তবে কিসে খাবারের টাকা? না না, যে অ্যালটমেন্ট, টোটাল অ্যালটমেন্টটা ২১১০ টাকা, সেই টাকা থেকে ৭৪০ টাকা কম দেওয়া হয়, যেখানে ১৭০ টাকা করে দুদিনের লাঞ্চ আর ৪০০ টাকা প্রথম ট্রেনিং এর, সেটা কম দেওয়া হয়। ভোট দিতে না পেরে বিক্ষোভ গাড়ি চালকদের একাংশের। পুরুলিয়া রঘুনাথপুরে ডিসিআরসিতে উত্তেজনা। ভোটের কাজে যাওয়ায় ভোট দিতে পারছেন না এমনটা দাবি করছেন গাড়ি চালকদের একাংশ। ভোট কেন্দ্রে যেতে রাজি নয় তারা। ভোট দানের ব্যবস্থা না করা পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে অস্বীকার করছেন তারা। আমরা তো আজ এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, কোনো বছর আমাদের ভোট দিতে পারিনি। এবারে এসআইয়ের জন্য বহুত হ্যারাসমেন্ট হয়েছে মানুষ, আমরাও হয়েছি, আমাদের ফ্যামিলিও হয়েছে। আমরা চাই যে আমরা এবারে ভোট যাতে দিতে পারি, তাতে ওইটাই আমাদের ডিমান্ড। ওই ব্যবস্থাটা আমাদের করা চাই, হয় আমাদের ব্যবস্থা এখানে করে দেওয়া হোক, আর নাই তো আমাদের যেখানে পোলিং পার্টি নিয়ে যাবো ওইখানে আমাদেরকে ড্রপ করে আমরা নিজের বাড়ি চলে যাব গাড়ি নিয়ে, ওইখানে আমরা ভোট দিয়ে আরও সেই বুথে ফিরে আসবো। আমাদের ওইটাই ডিমান্ড। মোটামুটি ৭০ কিলোমিটার, ৬০ কিলোমিটার, ১০০ কিলোমিটার। এবার কোচবিহারের ছবি রাখবো, যেখানে মাথা ভাঙায় রাজ্য সড়ক আটকে বিক্ষোভ ভোট কর্মীদের। বিভিন্ন ডিসিআরসিতে যাওয়ার জন্য যানবাহন পাওয়া যাচ্ছে না এমনটা অভিযোগ করছেন তারা। যানবাহন না মেলায় অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে কাজে যোগ দেন ভোট কর্মীরা। রাত পোহালেই ভোট, ইভিএম ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের সামগ্রী বুঝে নিয়ে বুথের পথে যাওয়ার প্রস্তুতি ভোট কর্মীদের। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা, এমনই অভিযোগ করছেন কয়েকজন ভোট কর্মী। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই
ডিসিআরসি করা হয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভোট কর্মীরা তারা সকাল থেকেই এসছেন এবং তারা কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র বুঝে নিচ্ছেন। এখানে যেরকমভাবে পুরুষরা রয়েছে তার পাশাপাশি মহিলারাও রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথায় ডিউটি পড়লো আপনাদের? পাঁচকেলগুড়ি। তো কীরকম, মানে কোনো ভয় লাগছে বা কিছু লাগছে? না ভয় লাগছে না। ডিউটি পড়েছে আপনাদের? হ্যাঁ করেছি। কীরকম লাগছে, মানে কোনো ভয় আতঙ্ক কিছু? না সেরকম ভয় লাগছে না, মোটামুটি এক্সাইটেডই সবাই আমরা। হ্যাঁ। আর কি মনে হচ্ছে যে নিরাপত্তা ঠিকঠাক আছে? এখনো তো মনে হচ্ছে, আগের বারও ঠিকই ছিল, এবারও আশা করি ভালোই থাকবে সবকিছু। আছে বা কোনো নো টেনশন। না কোনো অসুবিধা হয়েছে এখানে? কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। দিদি বলছি কোনো সমস্যার মধ্যে পড়ছে? সমস্যা বলতে এখানে যখন আমরা ওই SMS রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে যখন আমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছিলাম তখন অনেক সমস্যা হয়েছে। এর আগের বারও মানে সেরকম মানে হয়নি, মানে পোস্টাল ব্যালট দিতে গিয়ে প্রচণ্ড ভোগান্তি হয়েছে আমাদের। পোস্টাল ব্যালট দিতে গিয়ে মানে ওই 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে ভোট দিতে হয়েছে। আর আজকে তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে ওখানে আমাদের সিগনেচার করালো, তারপরে SMS রেজিস্ট্রেশনের ওখানে অনেক সময় লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যালট ইউনিট এবং তার পাশাপাশি হচ্ছে দুটো ইউনিটই রেডি করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানে ভোট কর্মীরা তারপর প্রস্তুত। কারুর ভয় রয়েছে, কারুর সংশয় রয়েছে, আবার কেউ নির্ভয়েই যাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই কারণেই তারা নির্ভয়ে যাচ্ছেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তারা এগিয়ে যাবেন, বিভিন্ন কেন্দ্রে তারা পৌঁছে যাবেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। আগামীকাল প্রথম দফার ভোট। মুর্শিদাবাদে দলে দলে ফিরছেন পরিযায়ীরা। বাসে ট্রেনে ব্যাপক ভিড়, তাই ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা। যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। বিভিন্ন জায়গার বাসিন্দা রয়েছেন, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় তারা আসছেন। কি ভোট দেওয়ার জন্য আগেও আসতেন না, এবারে একদম? হ্যাঁ, ভোট দেওয়ার জন্য আসছি, ভোট দেওয়ার লেগে আসছি। বলছি কোথা থেকে আসছেন আপনারা সবাই? উড়িষ্যা থেকে আসছি। কি অবস্থা, মানে গাড়ি নাই, বাস নাই, ট্রেন নাই, ট্রেনে মানে এমন ভিড়, ঢুকা যাচ্ছে না ভিতরে, বাসে সিট পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আসা যাচ্ছে না। কাজে যান ভোট দেওয়ার জন্য? হ্যাঁ ভোট দেওয়ার জন্যই তো আসলাম। ট্রেনে বাসে মানে কোনো অবস্থা নেই মানুষের, মানে বেহাল একবারে অবস্থা। হ্যাঁ ভোট দেওয়ার জন্য এই বছর ভোটের জন্য মানুষ বেশি আসছে এবং বেশি রাস্তাঘাটে জাম, রাস্তায় জাম বেশি। নামটা কেটে দেবে, এই আতঙ্ক লেগে আছে না, এই যে এসআইআর করে নাম সব বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ না দিলে কেটে দেয়, নাম দিতে কেটে দেয়। আতঙ্ক বলতে এই তো এসআইআর করে নাম বাদ দিয়ে দিচ্ছে না, আমাদের সবকিছু ঠিক আছে তাও নাম বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের একটা আতঙ্ক, এই জন্য আমরা ভোট দেওয়ার জন্য, শুধু ভোট দেওয়ার জন্য উড়িষ্যা থেকে আসছি। পরিযায়ী শ্রমিকরা ফিরছেন যে তারা ভোট দেবেন। অনেকেই বলছেন যে তারা প্রত্যেক বছর ফেরার চেষ্টা করেন বা ভোট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এবারে একটা এসআইয়ের আতঙ্ক রয়েছে এবং যার জেরে তারা কেউই ভোটটাকে মিস করতে চাইছেন না। ভোট দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য থেকে আসছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.